প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ রাহমাতুল্লাহ, কোনো ভাইয়ের যদি দুইজন স্ত্রী থাকে আর কোনো একজনের সাথে যদি ঝগড়া বা মনোমালিন্য হয়, তাহলে কি কিছু দিনের জন্য দুই স্ত্রীর সাথে যোগাযোগ অফ করে দিতে পারবে? কেন করবে? এটা অবিচার হবে। যে দোষ করেছেন তাকে শাসন করবে, হ্যাঁ, তার সাথে কথা বন্ধ করতে পারে। নাকি শুধু যার সাথে লাগছে তার সাথে যোগাযোগ অফ 3 দিন রাখতে পারবে? হ্যাঁ, যোগাযোগ 4 মাস পর্যন্ত, স্ত্রীর সাথে যোগাযোগ বন্ধ 4 মাস পর্যন্ত রাখতে পারে, যাকে ইলা বলা হয়, কিন্তু 4 মাসের বেশি নয়। শাসন করার জন্য যদি অবাধ্য স্ত্রী হয়, তাহলে অবাধ্য স্ত্রী হয়। বাকি অন্য কোনো মুসলিমের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে আর 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখা, যোগাযোগ বন্ধ রাখা, হ্যাঁ, জায়েজ নয়। কিন্তু দূরে থাকলে অসুবিধা নেই, দূরে আছে আপনার যোগাযোগ করা কোনো জরুরি নেই অন্য লোকের সাথে, একমাত্র নিকট আত্মীয় হলে সে ভিন্ন বিষয়। দুজনের সাথে অফ রাখলে কি একজনের দোষ অন্যজনের ওপর চাপাবার গুনাহ হবে? হ্যাঁ, জুলুম হবে। এটি দোষ করলো এক স্ত্রী আর দুজনের সাথে কথাবার্তা বন্ধ করে, দুজনের সাথে টেলিফোন যোগাযোগ বন্ধ করে দিল, তো অন্যায় করলো। ওলা তাআতাদু, তোমরা সীমা লঙ্ঘন করি না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমরা মেয়েরা তো চাইলেও বাবা মাকে আর্থিকভাবে সহায়তা করতে পারি না, তাদের প্রয়োজন থাকলেও এতে স্বামীর সাথে সমস্যা হতে পারে। স্বামীর সম্পদ খরচ করলে স্বামীর সাথে সমস্যা হবে, নিজের সম্পদ খরচ করলে কোনো সমস্যা নেই, এবং জানাবেনও না আমার কাছে কি আছে না আছে, আমি কি দিচ্ছি না দিচ্ছি আমার বাবাকে, আপনার পয়সা দিচ্ছেন। আমাদের কি করণীয় বাবা মায়ের জন্য? হ্যাঁ, কিন্তু স্বামীর সম্পদ থেকে যদি বাবা মাকে দিতে হয় তাহলে তাদের অনুমতি সম্মতি নিয়ে দিতে পারবেন, আর যতটা আপনার শক্তি সামর্থ্য আছে ততটা আপনি পাশে থাকবেন। কিন্তু মেয়েদের দায়িত্ব নেই যে বৃদ্ধ বাবা মায়ের ভরণ পোষণ চালাতে হবে, কোনো দায়িত্ব নেই, বিবাহিত হোক অথবা অবিবাহিতা।